নমস্কার, আমি লতিকা কুকিং থেকে। তো আজ আমি তোমাদের সামনে বানাবো কাঁচা আমের রসগোল্লা। জানো এই মিষ্টিটা কে বানিয়েছে? তোমরা নিশ্চয়ই জানো না। এটা আমার মা বানিয়েছে। তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। এই দেখেন আমার মা। কি খাচ্ছ তুমি? এটা মিষ্টি। ভালো হয়েছে। এটা কি রসগোল্লা? কাঁচা আমের রসগোল্লা। আচ্ছা, তাহলে কি রসগোল্লাটা আমি একটু পেতে পারি? এই নাও। তো দেখো বন্ধুরা, মিষ্টি বানাতে যে ছানাটা লাগে সেই ছানাটা থেকে জল ঝরানোর জন্য আমি একটা কাপড়ের মধ্যে দিয়ে রেখেছি। আর ছানার থেকে জল কেটেছে। আমি এটা সকাল 10টার সময় দিয়েছি আর এখন বাজে বিকাল 3:30। তো এইভাবে জল ঝরছে, আর অনেকটা জল ঝরেছিল, আমি ফেলে দিয়েছি। এভাবে চিপে জল বের করে নেব। কাঁচা আমের রসগোল্লা বানাতে আমাদের ছানা লাগছে। আমি এখানে 1/2 কিলো ছানা নিয়ে নিয়েছি। এবার ছানাগুলো আমি একটা ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি। ছানাগুলো খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। যদি জল থাকে তাহলে ছানাতে মিষ্টি হতে খুব অসুবিধা হয়, মিষ্টি হতেই চায় না বললে চলে। তো আমি এখানে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আর এখন ছানার মধ্যে আমি একটু মিক্সড করব। 1/2 চামচের থেকেও একটু কম, দেখতেই পারবে। এইটুকু পরিমাণে রুল ময়দা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব সামান্য পরিমাণে বেকিং সোডা। আর নিয়ে নিয়েছি দেখো এখানে 2 কাপ মতন চিনি আর কাঁচা আম বাটা। আমটাকে আমি একটা দুধ যে ছাঁকনির মাধ্যমে রসটাকে বাইরে বের করে শুধু আমটুকু নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ছানাগুলোকে ভালো করে মেখে নেব। এইভাবে টিপে টিপে মেখে নেব, যাতে ছানাগুলোতে কোনো গিট না থাকে বা দলা দলা যেরকম থাকে সেটা যাতে না থাকে। প্রায় আধা ঘন্টা মতো মেখে নেব আমি। এইভাবে যত ছানাটাকে ডলে ডলে মাখতে পারবে তো ততই দেখবে হাতের মধ্যে একটা ছানাটা এরকম হয়ে আসবে, গোল গোল, মানে হাতের সঙ্গে লেগে আসবে। তো তখন ভাববে অনেকটা হয়ে এসছে। দেখো আমি একসঙ্গে কিন্তু সব ছানাটাকে মেখে নিইনি। ছানাটা কিছুটা পাশে রেখে দিয়েছি আর সাইড থেকেই এইভাবে হাত দিয়ে নিয়ে নিয়ে মাখছি। তো আর একটা জিনিস দেখাই, দেখো আমার হাতে অনেকটা তেল বেরিয়ে এসছে ছানা থেকে। আরও কিছুক্ষণ আমি মেখে নেব। আর তোমরা দেখো ছানাটা কতটা নরম হয়ে গেছে আর কতটা ফেটে গেছে, দেখতেই পাবে কতটা ফেটে গেছে ছানাটা। আমি তোমাদের দেখাচ্ছি। ছানা যত মাখবে যতটা সফট হয়ে যাবে, মিষ্টিও ততটাই সফট হবে। ছানা মাখার উপর মিষ্টিটা তৈরি হয়। তো এখানে সব থেকে মেন ব্যাপার যেটা হয় সেটা হচ্ছে ছানাটাকে খুব ভালো মাখতে হবে। আমি আমার চ্যানেলে আগেও একটা রসগোল্লার ভিডিও দিয়েছিলাম, আবার একটা নতুন রসগোল্লার ভিডিও আমি আপলোড করতে চলেছি। আগে আমি শুধু রসগোল্লার ভিডিও দিয়েছিলাম, এখন আমি দেব কাঁচা আমের রসগোল্লা। দুটোর মধ্যে একটু তো তফাৎ আছে, ওটা শুধুই মিষ্টি ছিল আর এটা টক হবে। টক মিষ্টি সবকিছু মিলেমিশেই থাকবে। আশা রাখবো যে আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। দেখো এখানে আমার ছানা মাখা অনেকটা হয়ে গেছে, কারণ ছানার গায়ে দেখো এখন আর ছানাটা ট্রের মধ্যে লেগে থাকছে না, উঠে চলে আসছে।
তো মোটামুটি ছানাটা আমার মাখা হয়ে গেছে, অনেকটা সফট হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবে। যখন তোমরা ছানাটা মাখবে তো শেষ পর্যন্ত যখন দেখবে যে ছানা আর ট্রে গায়ে লেগে থাকছে না, তো তখন ভাববে যে ছানাটা মাখা হয়ে গেছে। আর আমার হাতটা পুরো, হাত থেকেও ছানাগুলো বেরিয়ে গেছে আর পুরো তেল হয়ে গেছে হাতটা। মোটামুটি ছানা মাখা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যেটা করব, সামান্য পরিমাণে হাতে একটু ময়দা লাগিয়ে নিলাম। এবার আমি খানিকটা ছানা নিয়ে নিচ্ছি। ছানাটাকে দেখো এরকম একটু করে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো রস বের করে নেওয়া কাঁচা আম বাটা। এবার আমি এর উপর দিয়ে আরেকটু ছানা দিয়ে দেবো, দিয়ে আমি এইভাবে মুখটা লাগিয়ে নেব। আমি তো দোকানদার মিষ্টি নয়, তাই খুব একটা মিষ্টিটা গোল হচ্ছে না, যাই হোক। দেখো আমি সবগুলো মিষ্টি গোল করে নিয়েছি, আর হচ্ছে এক একটা রকম সাইজের এসছে। তো আর সব থেকে বড় কথা, আমার হাফ কিলো ছানাতে মোট কটা মিষ্টি হয়েছে দেখি, 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা মিষ্টি হয়েছে। দেখো জল একদম টকবক করে ফুটছে, আর আমি এর মধ্যে 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। একটা কাচের বাটির 1 বাটি চিনি দিয়ে দিলাম। চিনিটাকে ভালো করে নেড়ে নেড়ে রস করে নিতে হবে। জল টকবক করে ফুটছে। প্রথমে আমি চিনি দিয়েছিলাম, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবুজ রঙের ফুড কালার। জল খুব ভালো বলক এসে গেছে। এখন আমি দেখো আগে থেকে তৈরি করে রাখা মিষ্টির বলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো বল দিয়ে দিচ্ছি। একটু মাঝে মধ্যে নেড়ে রাখতে হবে। তৈরি হয়ে গেছে কাঁচা আমের রসগোল্লা। এখন আমি এই রসগোল্লা একটা হাঁড়িতে তুলে নেব। তো বন্ধুরা দেখো, আমি আর আমার ছেলে ভীষণ মজা করে এই কাঁচা আমের রসগোল্লাটা খাচ্ছি। আজকে আমার ছেলে ভীষণ 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 হ্যাপি, কেন কি ওকে আমি এই হ্যাপিনেসটা দেওয়ার জন্যই আজকে এই রেসিপিটা করেছি। ও অনেক দিন থেকে বলছিল, মা আমি কেন বাইরে যেতে পারি না, কেন আমাদের এখন স্কুল হয় না, কেন আমরা পার্কে যেতে পারি না। তো যাই হোক, এই প্রশ্নের কি উত্তর দেবো যে এখন কোভিড, ওরা এই জিনিসটা বুঝতেও চাইবে না বা বুঝতেও পারবে না কোভিডটা কি, কেনই বা হচ্ছে এরকম। তো যাই হোক, তার জন্য আজকে আমি
রসগোল্লা বানিয়েছি এবং ও ভীষণ খুশি, মানে অনেক দিন পর আজকে মিষ্টি খেতে পাচ্ছে। এখন যেহেতু বাজারে যেতে পারে না, বাইরে খেতে পাচ্ছে না, তো আজকে সবথেকে বড় কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে আমরা মায়েদের, আমাদের সবথেকে বড় বন্ধু যেটা, সেটা হচ্ছে আমাদের সন্তান। আমরা যদি সন্তানের সঙ্গে ভালো বন্ধুত্ব করতে পারি তাহলে এর থেকে বড় বন্ধু কিছু হয় না। তো আমরা প্রত্যেকটা মাই পারি যে নিজের সন্তানকে সুন্দর একটা জীবন দেওয়ার, নিজের সন্তানকে সুখে রাখার, নিজের সন্তানকে একটু খুশির মুহূর্ত এনে দেওয়ার, যেমন আজকে আমি করেছি। ও আজকে কী বলবো, সত্যি ভীষণভাবে খুশি। আর হচ্ছে অবশ্যই কাঁচা আমের রসগোল্লা বানাতে তোমরা কিন্তু কাঁচা মিঠে আম ব্যবহার করবে, আর আমটাকে টেস্ট করে নেবে যে আমটা টক কিনা। টক যদি থাকে তাহলে কিন্তু ছানা কেটে যাওয়ার ভয় থাকে, তো অবশ্যই একটু চেষ্টা করবে যে একটু মিষ্টি টাইপের আম দেওয়ার, না হলে ছানাটা কেটে যেতে পারে। তার জন্য কিন্তু আমি দায়ী নই, রাঁধুনি কিন্তু দায়ী হবে না, কেন কি আমি বলেই দিচ্ছি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত, বাই। বাবা, সব ভিউয়ার্সদের একবার হাই বলে দাও, আর তুমি বলে দাও কত খুশি, তুমি বলে দাও তুমি কত খুশি হয়েছো। আমি অনেক খুশি হয়েছি। তোমার এই কোভিডটা কি, মানে কোভিডের মধ্যে যে আমরা বাইরে যেতে পারছি না, আজকে যে আমরা রেসিপিটা করেছি, সুন্দর মজা করে খাচ্ছি, একে তুমি খুশি? এটাতে তুমি খুশি হয়েছো? তাহলে মাম্মাকে কি দেবে? একটু আদর দিয়ে দিবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার সব থেকে বেস্ট বন্ধু বলতে পারো, বেস্ট ফ্রেন্ড আমার সন্তান। একে পেয়ে আমার আর কোনো বন্ধুর দরকার নেই আপাতত, মানে ওই বর্তমানে ওই আমার সব থেকে বেস্ট ভালো বন্ধু। তো যাই হোক, পৃথিবীর সব মায়েদের কাছে তার সন্তানদের বন্ধুর মতো মিশতে হবে, তার সন্তানকে বন্ধুর জায়গাটা দিতে হবে, তাহলে দেখবে সন্তানরাও ভালো থাকবে, মাও ভালো থাকবে। তো বন্ধুরা, নমস্কার, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থেকো। নমস্কার।